আপনার কাছে যদি একটা স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি কীভাবে রিনিউয়াল করবেন এবং ওই সে যেহেতু আপনার কাছে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে না ইনঅ্যাক্টিভ আছে, সেটা আপনি কীভাবে চেক করবেন, সেটা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এবং দেখিয়ে দেবো যে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি কীভাবে রিনিউয়াল করবেন। জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার রিনিউয়াল হয়ে যাবে। তো সেটা দেখার জন্য প্রথমে নিউ উইন্ডোতে চলে আসবেন। নিউ উইন্ডোতে এসে আপনি জাস্ট স্বাস্থ্যসাথী লিখবেন। স্বাস্থ্যসাথী লিখে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই আপনার একটা নতুন একটা পেজে আপনি পৌঁছে যাবেন। প্রথমেই দেখতে পাবেন স্বাস্থ্যসাথী বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমেই ওই যে স্বাস্থ্যসাথী লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন। স্বাস্থ্যসাথী অপশন যেখানে লেখা আছে সেখানে ক্লিক করার সাথে সাথে স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনি পৌঁছে যাবেন। তো এখানে থেকে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনি এখানে রিনিউয়াল করতে পারবেন। তো রিনিউয়াল করার জন্য প্রথমেই আপনাকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই কার্ডটাকে দেখে নিতে হবে যে আপনার অ্যাক্টিভেট আছে না ডিঅ্যাক্টিভেট আছে। তো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এক জায়গায় লেখা আছে কার্ড ভেরিফিকেশন। তো সেই কার্ড ভেরিফিকেশন যে অপশনটা লেখা আছে, সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যে কার্ড ভেরিফিকেশন লেখা আছে, সেই কার্ড ভেরিফিকেশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেমনি আপনি কার্ড ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন, আবার একটা নিউ উইন্ডোতে আপনি পৌঁছে যাবেন। তো এখানে বেসিক কিছু ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে। মানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে আগে থেকে আপনার কিন্তু বাই ডিফল্ট আপনার স্টেট সিলেক্ট হয়ে আছে, তারপর আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে পারেন বা অল রেখে দিতে পারেন। তারপর যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ইউআরএন নাম্বার বা স্বাস্থ্যসাথী যে কার্ড নাম্বারটা আছে, সেই কার্ড নাম্বারে দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার যে কাছে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই কার্ডটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর ওখানে দেখতে পাবেন একটা আপনার একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনাকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। তো এখানে একটা যে নাম্বারটা আছে স্বাস্থ্যসাথী কার্ডের, সেই নাম্বারটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে ডিটেলসটা আছে, সেই ডিটেলসটা আপনার নিচে শো হয়ে যাবে। এখানে আপনি প্রথমে আপনার যে মেম্বার আছে, সেই মেম্বারের নামগুলো দেখতে পাবেন, ডিস্ট্রিক্টটা দেখতে পাবেন যে কোন ডিস্ট্রিক্টে আপনার আছে, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর ডিস্ট্রিক্ট, কবে কার্ডটা জেনারেট হয়েছে, ইউআরএন নাম্বার যেটা আছে, ইউআরএন নাম্বারটা এখানে দেখতে পাবেন। যে মেম্বার আছে, কতজন মেম্বার সিরিয়াল বা সিরিয়াল সেটা দেখতে পাবেন। মেম্বারের নাম দেখতে পারবেন, তো মেম্বারের জেন্ডার এবং তা দেখতে পাবেন, এবং কার্ডগুলো অ্যাক্টিভেট আছে না ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেই ইনফরমেশনটা আপনি শেষে লাস্টের দিকে পেয়ে যাবেন। তো আপনার কাছে যে কার্ডটা আছে, সেই কার্ডটা প্রথমে আপনি দেখে নেবেন যে অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট আছে। এবার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা রিনিউয়াল করার পালা। তো স্বাস্থ্যসাথী কার্ড রিনিউয়াল করতেই নতুন করে কিন্তু রিনিউয়াল করার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যসাথী কার্ডটা অটোমেটিকলি আপনার রিনিউয়াল হয়ে যায়। এই স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে, সেই কার্ডটা থেকে আপনি 1 বছরে 5 লাখ টাকা অবধি আপনি স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন। মানে যে কোনো আপনি পরিষেবা নিতে পারেন, 5 লাখ টাকা অবধি আপনি এখানে ট্রিটমেন্ট করাতে পারেন। তো আপনার যে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকাটা কিন্তু 1 বছরের জন্য। 1 বছর পর কিন্তু আবার অটোমেটিকলি এটা রিনিউয়াল হয়ে যায়, এবং আবার আপনার যে এই স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা রিনিউয়াল হয়ে যাওয়ার পর সেখানে 5 লাখ টাকা ঢুকে যায়। এবার কোনো কারণবশত যদি আপনার যে কার্ডটা আছে, সেই কার্ডটা ইনঅ্যাক্টিভে হয়ে যায়, তাও কোনো সমস্যা নেই। আপনি যখনই ট্রিটমেন্ট করাতে যাবেন বা ডাক্তার দেখাতে যাবেন, যে হসপিটালে যেখানে ডাক্তার দেখা যাবেন, সেখানে কিন্তু অলরেডি স্বাস্থ্যসাথীর একটা ডিপার্টমেন্ট থেকে থাকে। সেখান থেকে কিন্তু 1 মিনিটের মধ্যে যে কার্ডটা আছে, সেই কার্ডটা ওখানে রিনিউয়াল করে দেবে বা অ্যাক্টিভেট করে দেবে। তো ভয়ের কোনো কারণ নেই, বা রিনিউয়াল করার কোনো নতুন কোনো প্রসেসও নেই। আপনাকে নতুন করে কোনো কিছু রিনিউয়াল করতেও হবে না। এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু অটোমেটিকলি আপনার রিনিউয়াল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।